বাটার চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 2 কেজি পরিমাণ চিকেন বোন সহ। আপনারা বোনলেসও ইউজ করতে পারেন। চিকেন ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ইয়োগurt বা টক দই, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তান্দুরি মশলা। আপনারা চাইলে ঘরের যে কোনো মশলা ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখন এগুলো মাখিয়ে 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে। ফ্রাই প্যানে নিয়ে নিলাম অল্প কিছু পরিমাণ গরম পানি, দিয়ে দিচ্ছি চপ টমেটো রাফলি কাট, আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজ খুব বেশি প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি একটি আস্ত রসুন, 1 চা চামচ আদা, তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, কয়েকটি এলাচ আর লবঙ্গ, এবং আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বাটার। যেহেতু বাটার চিকেন, তো বাটারের আসলে কোনো বিকল্প নেই। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো, বা আপনারা পাপরিকার পাউডারও ব্যবহার করতে পারেন। এটা আসলে মূলত কালারটা এনে দেয়, সুন্দর একটি কালার, যদিও এটার ঝাল আমাদের দেশি মরিচের থেকে অনেক কম। আর কিছুটা কুক হয়ে আসলে দিয়ে দিব 1 মুঠ পরিমাণ কাজু বাদাম বা কিশমিশ, দিয়ে আমি আবার এটাকে কুক করব। তো সস কুক হতে থাকুক, আমরা আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে খুব অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম। তেল খুব বেশি গরম হয়ে গেলে আমাদের ম্যারিনেট করা চিকেনগুলো আমরা ছেড়ে দিব। এটা আসলে আমরা টিকা বা চিকেন তান্দুরি করে নিব। আর যে জিনিসটা হচ্ছে, বাটার চিকেনের ক্ষেত্রে চিকেন টিকা না হলে বাটার চিকেনের যে আসল ফ্লেভার সেটা আসে না। আপনারা চাইলে সরাসরি চিকেন সসে দিয়ে দিতে পারেন, তবে আসল ফ্লেভার পেতে হলে অবশ্যই আপনাকে চিকেন টিকা করে নিতে হবে। তো ইতিমধ্যে আমাদের সস হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে একটা হ্যান্ড মিক্সচারে বা ব্লেন্ডারে নিয়ে এটাকে বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়ে নিব। খেয়াল রাখবেন, যতটা পারেন খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন, তাতে টেস্ট আসলে ততটাই বেড়ে যাবে। তো আমাদের চিকেন টিক্কা রেডি। এখন আমরা পরবর্তী প্রসেসে চলে যাব। আমরা সেই একই ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ধোয়ার কোনো প্রয়োজন নেই। ফ্রাই প্যানে আমরা বেশ যথেষ্ট পরিমাণ বাটার দিয়ে দিব। বাটার মেল্ট হতে শুরু করলে আমরা দিয়ে দিব আমাদের ব্লেন্ড করা সস। সম্পূর্ণ পুরোপুরি পরিমাণ সসই দিয়ে দিব, দিয়ে একটু হালকা করে বাটারের সাথে মিক্স করে দিব আমরা। এখন একে একে আমাদের যে চিকেন টিক্কা করা ছিল সেগুলো, সব চিকেনগুলো আমরা অ্যাড করে দিব। এখন আমরা চিকেনগুলো 10 থেকে 12 মিনিট পর্যন্ত এটাকে কুক করব। তো প্রায় 12 মিনিট পর আমি এখন প্রায় আধা কাপ পরিমাণ ক্রিম অ্যাড করে দিব। আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন, তবে ক্রিম আসলে টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয়, আর বাটার চিকেনে ক্রিমের কোনো বিকল্প আসলে হয় না। তো আমি রিকমেন্ড করব আপনারা ক্রিমটাই দিয়ে দিবেন। তো হয়ে গেছে আমাদের বাটার চিকেন, এখন পরিবেশনের পালা। আসুন দেখা যাক পরিবেশন করলে বাটার চিকেন দেখতে কেমন লাগে। তো দেখতেই পাচ্ছেন বাটার চিকেনের কালার।
তো হয়ে গেল আমাদের বাটার চিকেন। সারা দুনিয়াতে আমাদের উপমহাদেশের যেই কয়টি চিকেন রেসিপি খুব বিখ্যাত, এর ভিতরে বাটার চিকেন অন্যতম একটি। আসলে এটা টেস্ট না করলে বোঝা যাবে না এর টেস্টটা আসলে কতটুকু। তো আপনারা আশা করি ঘরে অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি